আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে মজাদার আলুর দম রেসিপি নিয়ে চলে আসি। প্রথমে আলুগুলোকে ছিলে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপরে সেম হাঁড়িতে একটু তেল গরম করে, সামান্য পরিমাণে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিতে হবে। একদম নতুন আলু দিয়ে আলুর দমটা করা আছে। এই যে এখানে একটু পোড়া পোড়া হয়ে আসলে আলুর দমগুলোকে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর সেম কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে অনেকখানি পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, নাহলে কিন্তু গ্রেভিটা কম হয়ে যাবে। আর আলুর দম গ্রেভি ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সো ওর কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে। সো সেকেন্ড টাইম আবারও সিয়াম তেল অ্যাড করে দিল। এখানে অ্যাড করে দিল 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিবে স্বাদ মতো লবণ। এখানে টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছিল হাফ চা চামচের মতো, 4টা এলাচি দিয়ে দিয়েছিল, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছিল তেজপাতা, দিয়েছিল 2 থেকে 3 টুকরার মতো দারুচিনি। তারপরে দিয়ে দিল হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এখানে মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে টক দই অ্যাড করে দিল। টক দই দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি গ্রেভি হয়েছিল মশলাটা। তারপরে হচ্ছে আরেকটু লবণ লাগবে মনে হচ্ছিল, যার কারণে সেকেন্ড টাইম লবণও অ্যাড করে দিল। আরও 2 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিল, কারণ আলুর দম ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। মশলা কষানো হতে হতে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সেদিন আমি না, আমার ছোটো ভাই সিয়াম হচ্ছে কি আলুর দমটা প্রিপেয়ার করছিল। এখানে কেটে রাখা টমেটো, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিল অনেকগুলো করে। কাঁচামরিচের স্বাদটা অন্যরকম লাগে আলুর দমের ভিতরে। এই যে কালারটা দেখেন কি লোভনীয় হয়ে আসছে এখনই। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে এই যে আলুগুলোকে অ্যাড করে দিল। আর শীতের দিনে নতুন আলু দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আলুর দম খাবার স্বাদই কিন্তু আলাদা। একদম কনকনে শীতে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা আলুর দম খেতে স্বাদই অন্যরকম। সো একদমই মুখে পানি চলে আসার মতো অবস্থা। সো এখানে এই যে কি সুন্দর কালারটা হয়ে আসছে। আর এখানে মশলা অনেকক্ষণ ধরে আলুগুলোকে কষিয়ে নিল, কারণ আলুগুলোকে কষানোর কারণে কিন্তু পেঁয়াজগুলো একদমই গলে গিয়েছিল। আর আলুর দম করতে করতে দেখা গিয়েছিল মেহমান বেড়ে গিয়েছে আলুর দমের, যার কারণে হচ্ছে আরেকটু আলু ছিলে হচ্ছে এখানে অ্যাড করে দিলাম, কারণ নতুন আলু গলতে কিন্তু টাইম লাগে না। এই যে এখানে আলুর দমটা একদমই কষানো রেডি আলহামদুলিল্লাহ। আর সিয়াম তো মহা খুশি আলুর দম করে। যে চেহারাটা দেখেন কি লোভনীয় হয়ে আসছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেওয়ার পালা। সো এই যে দেখেন ওয়াও, মানে এত টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন। এই যে একদমই রেডি আলহামদুলিল্লাহ। এখন পরিবেশন করার পালা। আমি বেড়ে নিচ্ছিলাম অল্প অল্প করে একটা প্লেটের মধ্যে। বাড়ার পরে হচ্ছে সিয়াম আবার ধনিয়া পাতা দিয়ে কিছু ডেকোরেশন করার চেষ্টা করছিল। এখানে সুন্দর করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিল। আর আমি হচ্ছে গিয়ে খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর খেতে খেতে একটা কথা বলে রাখি, পেজে এসে একটা করে লাইক দিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম, এত মজা করে আমাদেরকে আলুর দম রান্না করে খাওয়ানোর জন্য। আর এখানে হচ্ছে আমি টক বানিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু টক কম খাই, যার কারণে আমি অল্প একটু পরিমাণে টক নিয়ে নিয়েছিলাম। আর আপনারা টকের রেসিপি চাইবেন বলে আমি টকের রেসিপিটাও দিয়ে দিলাম। এখানে তেঁতুল অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া হয়েছিল। তারপরে দিয়ে দেওয়া হয়েছিল স্বাদ মতো লবণ। এখানে অনেকখানি করে মরিচের চিলি ফ্লেক্স দেওয়া হয়েছিল। তারপরে দেওয়া হয়েছিল গোলমরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণ টেস্টিং সল্ট। এখানে দেওয়া হয়েছিল চাট মশলা 1 চা চামচের মতো। তারপরে হচ্ছে দেওয়া হয়েছিল এখানে বিট লবণ, 1 চা চামচের মতো বিট লবণ দেওয়া হয়েছে, সাথে হাফ চা চামচের মতো চিনি দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে 2 টুকরো লেবু, আর হচ্ছে গিয়ে সাথে পানি। ঘনত্বটা আপনারা যে যেমনটা খান ঠিক তেমনটাই করে দিবেন। আর এখানে দেওয়া হচ্ছিল অল্প একটু মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়াটা উপর দিয়ে ভেসে আছে। সো ভালো লাগলে আবারও বলছি অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন আমাকে কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।